নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মহারাজা পনির। এখানে প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ আর মগজদানা। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর এদিকে পনিরটাকে এরকমভাবে কেটে নিচ্ছি। তোমরা নর্মালও কাটতে পারো, আমি একটু একটু বড় বড় সাইজের মতো কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেলের মতো আমি পিস করছি যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা এটা বাড়িতে নর্মাল পিস করেও নিতে পারো। তারপরে পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখো আমার কালারটা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে রাখবো। তারপরে আবার নেক্সট ব্যাচটা এরকম করে ভেজে নেব। যতটা পরিমাণ তোমরা নিতে পারো পনিরটা নিয়ে নিতে পারো। আমি এখানে 500 পনির নিয়েছি। 500 পনিরটাকে ভালো করে এরকম করে কেটে নিয়ে আমি এটাকে ভেজে নিলাম। এটা তেলে ভালো করে, তোমার যদি ননস্টিক প্যানে করতে পারো এরকম হালকা হালকা করে সেকেও নিতে পারো। তারপরে এদিকে মশলাটা আমি পেস্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে পরে একটুখানি কষিয়ে নেব। হ্যাঁ, আরেকটা জিনিস, এর মধ্যে আমি গোটা গোলমরিচও অ্যাড করেছি। 5 থেকে 6টা দানার মতো আমি এখানে অ্যাড করেছি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তারপরে নুন, চিনি স্বাদ অনুসারে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি নুনটা স্বাদ অনুসারে, চিনিটা দিয়েছি এখানে 1.5 চামচ। চিনিটা তোমরা নিজের টেস্ট অনুসারে করে নিতে পারো। আমি এখানে চিনি আর নুন দিয়ে ভালো করে কষিয়ে রাখবো। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পাশে থেকো। দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইটা কালারটা আসার পরে আবার একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি এখানে মশলা অ্যাড করছি। এখানে মশলাটা দেখে নাও, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিয়েছি। দিয়ে পরে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে। জল দিয়ে আমি এই মশলা ধোয়া জলটাই কিন্তু ইউজ করছি। মিক্সির যে জলটা ছিল সেটাকেই আমি দিচ্ছি এর মধ্যে, রান্নার মধ্যে। এবারে এটাকে ভালো করে আবার কষাবো 10 থেকে 15 মিনিট। এভাবে রান্নাটা ঢাকা দিয়ে বারবার করে রান্নাটা মানে কষিয়ে নিতে হবে। আর এরপরে আমি পনিরটা এখানে অ্যাড করব। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলবো। এবারে আমি এই 3 মিনিটের ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এবারে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা অবশ্যই হাতের মধ্যে রাব করে তারপরে আমি এখানে অ্যাড করেছি। তারপরে আবার একটুখানি নাড়িয়ে নেব খুন্তি দিয়ে। এবারে এটা হয়ে গেছে প্রায় রেডি। এবার আমি এখানে একটু দুধ দিচ্ছি, হাফ কাপের মতো। তোমরা দুধটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিলে একটু ক্রিমি টেক্সচার আসবে, বা এর মধ্যে একটু ফেস ক্রিমও দিয়ে ইউজ করা যেতেই পারে। এবারে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো ফোটানো হয়ে যাওয়ার পরে কালার পুরো আলাদা হয়ে এসেছে। এবার পুরোপুরি আমার মহারাজা পনির রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে একদম সার্ভ করে নিতেই পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।